নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে দেখব আমরা ঝাড়খণ্ড জেটেটে যে বাংলা বিষয় রয়েছে আর পত্র ওয়ানে যে বাংলার যেটুকু সিলেবাস রয়েছে বা মাধ্যমিকের স্তরের যে সিলেবাসের কথা বলা হয়েছিল সেই সিলেবাসকে কেন্দ্র করেই আমাদের আজকের এই ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। পরীক্ষাতে অনেকই উপযোগী হবে। আপনাদের 27 তারিখে যেহেতু পরীক্ষা রয়েছে, তো এর পূর্বে আমি আরও 8টা ভিডিও আপলোড করেছি। যদি আপনারা সেগুলো না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। ইউটিউবের যে ডিসক্রিপশন রয়েছে বা ভিডিওর যে ডিসক্রিপশন রয়েছে সেখানে আমি তার প্লে লিস্ট দিয়ে দেবো। আর যদি কিছু সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ করে বা কমেন্ট করে জানাতে পারেন। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এর পূর্বে আমরা ঘর ও বাহির প্রবন্ধর আলোচনা করেছি, ঠিক আছে। তারও আগে যে ভাগীরথীর উৎস সন্ধানে সেই যে প্রবন্ধ ছিল জগদীশচন্দ্র বসু, তারও আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব বিদ্যাসাগর বলে যে প্রবন্ধটা রয়েছে মাধ্যমিকে ঝাড়খণ্ডের, সেই প্রবন্ধ থেকে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়েছি, যেটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ টাইপের মতো নেই, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন যেটা নেওয়া আছে যে বিদ্যাসাগর প্রবন্ধটি কোন শ্রেণী, ঠিক আছে। বিদ্যাসাগর প্রবন্ধটি কোন শ্রেণী? তো এটা চরিত্রমূলক একটা প্রবন্ধ। এরপরে 2 নম্বরে যে প্রশ্নটা নেওয়া আছে বিদ্যাসাগর প্রবন্ধটি রচয়িতাকে, তো এটার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে 3 নম্বরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে বিদ্যাসাগর প্রবন্ধটি পড়ে আমরা কি জানতে পাই? তার চরিত্র আর জীবন সম্পর্কে জানতে পারি। কার? বিদ্যাসাগরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। আচ্ছা, বিদ্যাসাগর প্রবন্ধটিতে রবীন্দ্রনাথ কোন সাহেবের কথা উল্লেখ করেছে? বেথুন সাহেবের কথা উল্লেখ করেছেন। এর পরবর্তী যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বর্ণপরিচয় বইটির লেখককে, এটা আপনারা সবাই জানেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা হচ্ছে ওর লেখক। বর্ণপরিচয় বইটির প্রথম ভাগে কোন চরিত্রটার উল্লেখ পাই? সেখানে আমরা গোপাল চরিত্রের উল্লেখ পাই, ঠিক আছে। এর পরবর্তী যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে গোপাল ও ঈশ্বর কে কেমন বালক ছিল? তো এরা একে অপরে বিপরীত বালক ছিল। যেমন গোপাল ছিল সুবোধ বালক, পিতামাতার আজ্ঞাবহ, মানে সব কথা শুনতেন পিতামাতার, এবং বালক ঈশ্বর ছিলেন এই যে ঈশ্বরচন্দ্রের যে চরিত্র ছিল ঠিক গোপালের উল্টো ছিল, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে যে বর্ণ পরিচয়ে রাখাল চরিত্রটি কেমন ছিল? দুরান্ত ও পড়াশোনায় অমনোযোগী ছিলেন, ঠিক আছে। এরপরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কেমন চরিত্র প্রদুভাবে বাঙালি জাতির শীর্ণ চরিত্রের অপবাদ ঘুচিয়ে যেত? তো রাখাল এবং ঈশ্বরচন্দ্রের মতো দুর্দান্ত ছেলের প্রদুভাবে বাঙালি জাতির শীর্ণ ও চরিত্রের অপবাদ ঘুচিয়ে যেত। পরবর্তী যে প্রশ্নটি নিয়ে আছে 10 নম্বরে সেটা আছে যে একাদা বাঙালির এই আশাকে কে পূর্ণ করেছিল? সচিমাতা দুরন্ত ছেলে নিতাই এই বাঙালির আশাকে পূর্ণ করেছিল, যার নাম পরবর্তী সময় চৈতন্য মহাপ্রভু হয়েছে, ঠিক আছে। এবার 11 নম্বর যে প্রশ্নটা নেওয়া আছে এটাও ওই প্রবন্ধ থেকে নেওয়া হচ্ছে যে মসুরে কই বলে কাকে উপহাস করা হতো এবং কেন করা হতো? তো স্কুলে ঈশ্বরচন্দ্রকে সবাই মসুরে কই বলে উপহাস করতো, কেন? কারণ তার শরীরটা ছিল খর্ব শীর্ণ, মানে পাতলা ছিল, মাথাটি ছিল বড়, তাই স্কুলের ছেলেরা তাকে মসুরো কই বলে উপহাস করত। 12 নম্বর যে প্রশ্নটা নেওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে যে বঙ্গদেশের দয়ার সাগর, ঠিক আছে। বঙ্গদেশ বলতে কি? বাংলাদেশ বা বাংলা। সেই সময় যে সময় এই প্রবন্ধ লেখা বা ওই সময়কার দিনে 1905-এর আগে সম্পূর্ণ বাংলাদেশ, পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, আসাম এইগুলো মিলাইন করে সবকে বঙ্গ বলা হতো, ঠিক আছে। উড়িষ্যার কিছু অংশ, উড়িষ্যাটা পুরাটাই। তো এই বঙ্গর যে দয়ার সাগর বলে বিখ্যাত হয়েছিল এতটা এরিয়ার, তার নাম কি? না, তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই খ্যাতি অর্জন করেছিলেন তিনি দয়া দান করেই, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কার সঙ্গে সংগ্রাম করে জয়লাভ করেছিল? তো কারো কোনো ব্যক্তি বিশেষের সাথে সংঘর্ষ করেনি, ঠিক আছে, সংগ্রাম করেনি। তিনি প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করে জয়যুক্ত হয়েছিলেন। এরপরে যে 14 নম্বর প্রশ্নটা নেওয়া হয়েছে যে সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী কী করেছিলেন? তিনি করেছিলেন অনেক কিছুই, ঠিক আছে। এখানে আমরা মুখ্য বিষয়গুলোর কথা বলছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্করণ, তার প্রতিটি পদে পদে প্রতিদিন কিছু না কিছু সংস্করণ চেষ্টা করতো সমাজকে সুধার করার জন্য। এখানে বলা হয়েছে যে একজন সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্ত্রী শিক্ষা প্রচলন, সতীদাহ ও বাল্যবিবাহ প্রথার উচ্ছেদ করেছিল, বিধবা বিবাহের প্রথার যে প্রচলন করেছিল, আর শূদ্রকে বেদ পাঠের অধিকার প্রদান করেছিল।
ওই সময়কালীন কী ছিল না, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর রাজার পুত্র ছাড়া কারো লেখাপড়া করার কোনো অধিকার ছিল না। সেই অধিকার থেকে বঞ্চিত আমাদের এই যে আদিবাসী, এসটি, এসসি, ওবিসি যে সমাজ রয়েছে, এদেরকে পড়ার কোনো আদেশই ছিল না। সেই সময়কার দিনে বহু সংঘর্ষ করে এইসব জিনিসগুলো তিনি শুরু করেছিলেন। তারপর হচ্ছে যে 15 নম্বর যে প্রশ্ন নেওয়া আছে যে রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্রের চরিত্রকে কিসের সঙ্গে তুলনা করেছেন? তো তিনি তুলনা করেছেন রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্রের চরিত্রকে অক্ষয় বটের সঙ্গে। ঠিক আছে, বট বৃক্ষে যেমন অটল, সেরকম ঈশ্বরচন্দ্র ছিল এরকম টাইপেরই একজন চরিত্রবান ব্যক্তি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চরিত্রের প্রধান গৌরব কী? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তার অজয়ে পুরুষ আর অক্ষয় মনুষ্যত্ব। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে যে কলেজ থেকে উত্তীর্ণ হওয়ার পর বিদ্যাসাগর প্রথম কোন পদে নিযুক্তি হন? তো প্রথম তিনি নিযুক্ত হই ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিত হিসাবে। পরে তিনি সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদেও নিযুক্তি হয়েছিলেন। তো আজকের ক্লাসে এইটুকুই আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এরপরে যদি আপনাদের এর পুরো আরও বিস্তারিত নোট চাই বা চাই তাহলে যোগাযোগ করতে পারেন। এখানে উপর যে নম্বর দেওয়া রয়েছে সেখানে, বা এর ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আবার অনুরোধ করা হচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য।